সকলকে রাম রাম, হর হর মহাদেব। আর বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি, এই দেখো যেটা সবার কাছে কিন্তু রয়েছে 50 টাকার নোটে হাম্পি। সেই হাম্পি পুরাতন স্তম্ভের সামনে কিন্তু রয়েছি। আর এখানে কিন্তু রয়েছে এই দু সাইডে রয়েছে দুটো মণ্ডপ। দেখো এইদিকে কিন্তু রয়েছে একটা মণ্ডপ ডান সাইড, আর ওইদিকে দেখো বা সাইডেও কিন্তু রয়েছে একটা মণ্ডপ। আর সামনের দিকে তোমাদের এখন আমি নিয়ে যাচ্ছি, চলো দেখি কি কি রয়েছে। তা বন্ধুরা এই হাম্পি স্তম্ভের সামনেই কিন্তু রয়েছে তোমার, এখানে একটু দেখে বলতে হবে আমাকে নামটা, এখানে বাদ্য স্তম্ভ মহামণ্ডপ। এটা হলো বাদ্য স্তম্ভ মহামণ্ডপ। দেখো কত সুন্দর ভাস্কর্য তৈরি করা রয়েছে, আজ থেকে অনেক প্রাচীন পুরাতনতম। এর পেছনে কিন্তু তোমাদের এখন নিয়ে যাচ্ছি আমি, চলো। তা বন্ধুরা এবার কিন্তু আমি চলে এসেছি একদম ফাইনালি মেন মন্দির, বিঠ্ঠল ভগবানের মন্দির। এই দেখো সেই মন্দির, আর মন্দিরের ভেতরে দেখি কি কি আছে, তো চলো আমরা দেখে আসি। অসাধারণ ভাস্কর্য, জয় শ্রীরাম। পুরো অন্ধকার, গা ঝমঝম, কেউ নেই। আর এই সেই সৌন্দর্য, দেখো অতি প্রাচীন, তখন কোনো সিমেন্ট ছিল না, সুরকি দিয়ে তো তৈরি করা ইটের, কত সুন্দর ভাস্কর্য দেখো, অসাধারণ। এটাই কিন্তু বিঠ্ঠল ভগবানের মন্দির। তা লাইটটা এবার ধরাতে হবে বন্ধুরা। তো বন্ধুরা ভেতরে পুরো অন্ধকার, এখন প্রবেশ করছি, দেখি কি দেখা যায়। লাইট কোনো কাজ করছে না, দেখা যাচ্ছে না। এখানে রয়েছে দুটো স্তম্ভ, যাই হোক বিঠ্ঠল ভগবান কি জয়। এই দেখো স্তম্ভ, এখানে একসময় সবাই এখনও পুজো দেওয়া হয়, মানে প্রায় মন থেকে। তো চলো এইখানে দেখলাম, আর নিচে পাতাল টাইপের কিছু করা আছে, এখানে আমি দেখলাম, এসে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এই মন্দিরের দু সাইডে কিন্তু আন্ডারগ্রাউন্ডের জায়গা রয়েছে বা পাতালকূপ, চলো আমরা দেখে আসি কি কি রয়েছে পাতালকূপে। তো এখানেও কিন্তু ঘন অন্ধকার, গাটা ঝমঝম করছে, কেউ আসেনি, আমরা দুজন। ওরে বাবা সেই অন্ধকার বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরো কিচ্ছু নেই। এখানে কি কি রয়েছে দেখা যাচ্ছে কিছু? এখানে বিরাট একটা স্তম্ভ রয়েছে দেখো। তা বন্ধুরা এই দেখো এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে হাতির সুরের মতো, তো এটা কিন্তু বিঠ্ঠল ভগবানের, এটা কোনো মানে জালনা বা দরজার পথ, যেটা মান্যতা দেওয়া হয়। আর এখানে রয়েছে কিন্তু একটা বিরাট ড্রেন দেখো। আর এখানে কিন্তু অতি প্রাচীনের জন্য এখানে প্রচুর পরিমাণে চামচিকের গন্ধ পাচ্ছি, হয়তো রাতের বেলা থাকে, এখন হয়তো নেই, দেখা যাচ্ছে না এখন। আর দেখো চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এই নলটা পুরো চারদিকটা ঘুরে গেছে। আর যত যাচ্ছি বন্ধুরা তত কিন্তু অন্ধকার বাড়ছে, তো কিছুই দেখা যাচ্ছে না এখানে কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তা কোথায় আজকে চলে এসেছি, অসাধারণ খুব সুন্দর একটা জায়গা। তো বন্ধু ফাইনালি কিন্তু নিচের দৃশ্য তোমাদের দেখালাম, আমিও দেখলাম, দেখতেই পেলা কি ভয়ঙ্কর অন্ধকার। তো যাই হোক, তোমরা সকলে ভালো থাকো। তোমাদের মোটামুটি মন্দিরের এরিয়াটা দেখিয়ে দিলাম, মন্দিরের ভেতর দেখিয়ে দিলাম। আর একটা জিনিস দেখাবো, এই মন্দিরের বাহির পথ কি করে এখান থেকে বাইরে বেরোতে হয়। জয় শ্রীরাম। তো বন্ধুরা ওই যে দেখো দেখা যাচ্ছে, এটা কিন্তু বাহির যাওয়ার পথ, এক্সিট রাস্তা। তো এখান দিয়ে আমি বাইরে চলে যাব। তোমরা সকলে ভালো থাকো, আর ভিডিওতে জুড়ে থাকো, আর প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব।